দাদাও তো দাদা জিয়াউর রহমান, কার সম্বন্ধে কি কথা বলে এরা? এখন এই সমস্ত লোকের কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। যেই ছেলেটাকে হত্যা করা হলো সেই ছেলেটা বিএনপি করত, তার পরিবার পরিজন বিএনপির সমর্থক। একটা ঘটনা ঘটেছে নিঃসন্দেহে মর্মান্তিক, এই ঘটনা সহ্য করার মতো নয়। আমরা এই ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশে কখনো দেখতে চাই না। ভাইয়েরা, ঘটনা ঘটলো কি আর এর থেকে ফায়দা লুটার চেষ্টা করতেছে কারা, এটি একটু আপনাদের ভাবতে হবে। পুরো দেশবাসীকে জানতে হবে একটি ঘটনা ঘটছে, আমার সামনের ক্যামেরাম্যান ভাইরা আছে, আমার ছবি তুলছে, আপনাদের ছবি উঠছে, ক্যামেরা ধরে রেখেছে এদিকে। এই ঘটনা যখন ঘটলো ঠিক একই ভাবে একজন ক্যামেরাম্যান এই ঘটনার ছবি তুলেছে, কোনো নড়াচড়া নাই, কোনো কাঁপুনি নাই। খেয়াল করে দেখবেন ভিডিওটি একেবারে মনে হয় তৈরি করা একটা ভিডিও। অর্থাৎ এই ঘটনাটি ঘটবে, ভিডিও করবে, দেশবাসীর সামনে তুলে ধরবে, জাতির সামনে বিএনপিকে মাথা নত করতে বাধ্য করবে, এমন চিন্তাধারা করেছিল। এই ঘটনার সঙ্গে বাস্তবের এবং সত্যিকারের বিএনপির কোন সম্পর্ক নাই। আমার কাছে একটা ছবি আছে, আমি দেখাতে পারবো না এই মুহূর্তে। যিনি ধরা পড়েছে মাহিন নাকি মিহির একটা ছেলে, এই ছেলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের ছবি আছে। আমি দেখাতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ছেলের সঙ্গে ছবি আছে ওদের সঙ্গে, যে ছেলে ধরা পড়েছে। বিএনপির উপরে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই মঞ্চে দাঁড়িয়ে আমি শুধু এই মঞ্চ নয়, বাংলাদেশের বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে আমি বলেছি বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই বাংলাদেশের ক্ষমতায় লোভী কিছু দল বিএনপিকে ক্ষমতাসীন ভাবার চেষ্টা করছে। এবার বিএনপি ক্ষমতায় আছে এই ভেবে বিএনপির বিরুদ্ধে শত্রুতা করছে, বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। বিএনপি একটি জনপ্রিয় দল, এই দলকে দেশের জনগণ ভালোবাসে, এই দলকে সহজেই জনগণের মন থেকে উঠিয়ে ফেলা যাবে না, যত ষড়যন্ত্রই করেন। আজকে একটি কথা না বলেই নয়, এক লোকের দল, আমার ছোট ভাই মজনু ভালো করে বলে গেছে, আমি বলতে চাই না নামটা, সে ভালো বলছে, আমি তার সাহসের প্রশংসা করছি, সত্যি কথা বলার প্রশংসা করছি। এই লোকটি এবং এক দল তারা বলছে, স্লোগান দিচ্ছে আওয়ামী লীগ গেছে যেই পথে আর বিএনপি যাবে সেই পথে। আরে এত সহজ নাকি এটা? সহজ? আমাদের কোথাও যাওয়ার রাস্তা নাই। এই বাংলাদেশ আমাদের স্থায়ী ঠিকানা। এই বাংলাদেশে আপনারা রাজত্ব করবেন। আসার আগে গাড়িতে বসে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম ওই ভদ্রলোক সম্বন্ধে, ওই চরমনের বিশ্বাস সম্বন্ধে বলছে যে এই লোকের কোনো ইলম নাই, অর্থাৎ লেখাপড়া করে নাই, অকাট মূর্খ একটি লোক, বলে কোন দাওরা পড়ে নাই, হাদিস পড়ে নাই, কোরআন পড়ে নাই, কালাম পড়ে নাই, এমন কথা বলছে। ফেসবুকে আসছে, সোশ্যাল মিডিয়ায় আসছে এমন লোক। এই লোকটি এবং তার দলবল বিএনপিকে এখন সহ্য করতে পারছে না, কিন্তু আওয়ামী লীগকে তুলে ঠিকই সহ্য করতেন। আপনাদের মনে আছে 2000 আমি তখন জেলে ছিলাম, ওই যে শাপলা চত্বরে যে হেফাজত ইসলামের ভাঙ্গা করা হয়েছিল 2013 সালের 10 তারিখ
কোন এক মাসের 10ই মে 5ই মে হামলা করা হয়েছিল। আমার ভুল হতে পারে, হামলা করা হয়েছিল, আপনার মনে আছে তো? এই চরমনের পীর কোথায় ছিলেন? উনি কি মুসলমানদের পক্ষে কিংবা তাদের পক্ষে দাঁড়িয়েছিল? দাঁড়ায় নাই। কে দাঁড়িয়েছে? বিএনপি দাঁড়িয়েছিল। সেই দিন বিএনপির পক্ষ থেকে আমি মির্জা আব্বাস জেলে বন্দি থাকা অবস্থার পরও আমি হেফাজত ইসলামকে জেনারেটর সাপ্লাই দিয়েছিলাম, হাজার হাজার প্যাকেট খাদ্য সাপ্লাই দিয়েছিলাম। আমার পাশে আছে মজনু, পাশে ছিল হাবিব এবং আরো অনেক ছেলেপেলেরা মিলে ওই দিন জীবনের ঝুঁকি নিয়ে খাওয়া সাপ্লাই দিয়েছি। আমরা যা বলি বুকে, যা বলি মুখে তা ধারণ করি, মুখে যা বলি বুকে তা ধারণ করি। এই উনি এখন হাসিনার পা চাটতে শেষ হয়ে গেছে। আর একটি দল যার কোন লম্বা লম্বা কথা বলা ছাড়া, সুকৌশল কারচুপি ছাড়া, সুকৌশলের চাঁদা অর্থাৎ হাদিয়া নেওয়া ছাড়া, ওরা বলেন হাদিয়া, এই হাদিয়া নেওয়া ছাড়া আর কোনো কাজ নাই। টাকা নিয়েছেন বসুন্ধরার কাছ থেকে, টাকা নিয়েছেন সিটি গ্রুপের কাছ থেকে, আরো কোন কোন প্রকার টাকা আমাদের জানা আছে, সমস্ত হিসাব হবে। গায়ের জোরে কথা বলেন, নিজের পায়ের জোর নাই, এরশাদের সময় এরশাদের কাঁধে ভর করেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কাঁধে ভর করেন, বিএনপির সময় বিএনপির কাঁধে ভর করেন, লম্বা লম্বা কথা বলেন। এখন হয়েছে কি জানেন? বিএনপি একমাত্র মাথা ব্যথা। বিএনপি কে যদি শেষ করে দেওয়া যায় তাহলে ওনারা রাজত্ব করতে পারবেন। আরে ভাই, তারেক রহমান সম্পর্কে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সম্পর্কে আপনার কাছে কথা বলেছেন? একজন বলেছেন তারেক রহমান সাহেবের কোমর ভেঙে দেওয়া হয়েছিল 11টার সময়। বাস্তব সত্যি, অত্যাচার করে আমাদের এই নেতার কোমর ভেঙে দেওয়া হয়নি, শুধু ওনাকে জীবনের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হয়েছে। তার সম্পর্কে চিৎকার মেরে বলেন ওনার কোমর ভেঙে দেওয়া হয়েছিল। আরে ভাই, তারেক রহমান তো কোমর ভাঙছে এই দেশের জন্য, আর আপনাদের তো একটা লোমও ছিঁড়া যায় না শরীরে। আপনার শরীরে একটা লোম ছিঁড়ছিল কেউ? তারেক রহমান তো ছিঁড়ছে। এখন ওই তারেক রহমান আপনাদের হিংসার কারণ হয়ে গেছে। এখন আপনারা বলেন তারেক রহমান সাহেব দেশে আসে না কেন? অনেকে বলেন উনি সময় মতো দেশে আসবেন, কেউ ওনাকে আটকে রাখতে পারবে না। তবে আজকের এই অবস্থায় আপনাদের কথার কারণে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে তারেক রহমান সাহেবের জীবন এখন হুমকির মুখে। আপনাদের কাজ করবে মনে হচ্ছে আপনারা তারেক রহমান সাহেবকে সহ্য করতে পারছেন না। আপনারা সহ্য করতে পারেন বা না পারেন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তার সুযোগ ও নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবে, দলকে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখতে হবে, বিএনপি ছাড়া বাংলাদেশ কখনোই বিএনপি ছাড়া কারো হাতে নিরাপদ নয়। এই তারেক রহমানের পিতা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান